সালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে 100% স্কলারশিপগুলো গ্র্যাব করা যায়। আমরা প্রথমত ২ ভাবে বিভক্ত করব, ব্যাচেলর এবং মাস্টার্স অ্যান্ড পিএইচডি। যারা ব্যাচেলরে বর্তমান আছেন, ব্যাচেলর স্টুডেন্টের জন্য ৩ টা প্রিন্সিপাল কাজ করে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ডকুমেন্ট। সো অ্যাজ এ ব্যাচেলর স্টুডেন্ট হিসেবে আপনার বেসিক ডকুমেন্টস ছাড়া আপনার কিছু ইসিএ থাকতে পারে বা ছোট্ট একটা এসওপি থাকতে পারে। আপনাদের অবশ্যই মোটিভেশন লেটার লাগবে না। সাথে কান্ট্রি রিকোয়ার্ড অনুযায়ী আপনারা হেলথ সার্টিফিকেটটা নিয়ে রাখতে পারেন, সাথে পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে রাখতে পারেন। সো ব্যাচেলর স্টুডেন্টের জন্য মেইনলি গভর্নমেন্ট স্কলারশিপগুলোই অনেক ভালো এবং সুইটেবল বলে আমরা মনে করি। বাট অনেকের ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে থাকে যে ভাইয়া আমার ইউরোপিয়ান কান্ট্রিতে ম্যান্ডেটরি যেতে হবে, বা ভাইয়া আমার মেডিকেল রিলেটেড সাবজেক্টে ম্যান্ডেটরি যেতে হবে, বা অনেকের ক্ষেত্রে রিকোয়ার্ড থাকে যে ভাইয়া আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো ম্যান্ডেটরি থাকতে হবে। সো এই সমস্ত রিকোয়ার্ড যাদের আছে বা যারা এই সমস্ত রিকোয়ারমেন্ট নিয়ে অ্যাপ্লিকেশন করতে চান, যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলো ট্রাই করতে চাচ্ছেন ব্যাচেলরের জন্য, আমি বলবো যে বর্তমানে ব্যাচেলরে ইউরোপিয়ান কান্ট্রি ট্রাই না করাটাই বেটার। আমি স্কলারশিপের কথা বলতেছি, সেলফ ফান্ডেড না। কেননা বর্তমানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ব্যাচেলরদের এই সেলফ ফান্ডেডের ভিসাগুলো বেশি দিয়ে থাকে। স্কলারশিপ খুবই একটা কম দেয় না এমন না, খুবই কম দেয়। এবার আসি যে কান্ট্রি রিলেটেড যে বিষয়গুলো, সেটা তো আপনারা বুঝতেছেন। আপনাদের এশিয়া রিলেটেড কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করলে ব্যাচেলরে কমপ্লিট করাটা বা ব্যাচেলরে আসাটা খুব সহজ। বাট আপনি অন্যদিকে যদি দেখেন যে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনারা অনেকে ভুল করে থাকেন। হয়তো বা আপনাদের ভালো একটা মার্কস আছে বা আপনাদের দু একটা ইসি আছে, আপনারা কি করেন যে ডিমান্ডেবল সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করেন। সো এতে কি হয়, আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার জিপিএ 5 আছে, অন্যেরও কিন্তু জিপিএ 5 আছে। দ্যাটস ওয়াই জিপিএ 5 না থাকলে আমার মনে হয়, আমার পার্সোনাল এটা অপিনিয়ন, আপনি আর রিসার্চ করতে পারেন বা আমার স্টুডেন্টের থেকে পাওয়া বা বলতে পারেন এতদিনের স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার যে অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি, জিপিএ 5 না থাকলে মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্টে অ্যাপ্লিকেশন বর্তমানের না করাটাই উত্তম। কেননা আপনি কিছুদিন আগে যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে যেই নোটিশটা রেজাল্টটা আসতে, সেখানে দেখছেন যে জিপিএ 5 ওয়ালাদেরই বেশি নিচ্ছে। বা আপনি যদি অন্যান্য কান্ট্রিও দেখেন যে মেডিকেল রিলেটেড যারা আছেন তাদের মেইনলি জিপিএ 5 ওয়ালাদেরই বেশি নাই, বা জিপিএ 5 যাদের আছে তাদেরকেই বেশি নিচ্ছে। দ্যাটস ওয়াই জিপিএ 5 সাথে আপনার যদি ফাইলটা অর্গানাইজড না থাকে, আপনার যদি মনে হয় যে এই ইসিএগুলো আমার প্রয়োজন, এই ইসিএগুলো আমার নাই, সেগুলো না থাকে, তাহলে এমবিবিএস সাবজেক্ট বা মেডিকেল রিলেটেড সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করা থেকে আপনারা বিরত থাকবেন। এবার আসি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো। ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলোতে একটু রিলিফ পাওয়া যায়, কেননা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ব্যাপকতা অনেক বেশি। সেই ক্ষেত্রে আপনাদের যাদের মার্কসগুলো এই মনে করেন যে 4.80 উপরে আছে বা 4.75 উপরে আছে, তারা এই সমস্ত সাবজেক্টগুলো চুজ করতে পারেন, বা সায়েন্স রিলেটেড কিছু সাবজেক্ট আছে সেগুলো চুজ করতে পারেন। আর সর্বাপেক্ষা একটা বিষয় আপনারা বিষয়টা খেয়াল রাখবেন, যখন সাবজেক্ট বিষয়টা চয়েস করবেন, অবশ্যই ওই ইউনিভার্সিটিতে বা ওই স্কলারশিপে ওই সাবজেক্টগুলো অন্যান্য ইউনিভার্সিটি অফার করছে কিনা এটা একটু দেখবেন। মনে করেন আপনার পছন্দের সাবজেক্ট সাইবার সিকিউরিটি। সো সাইবার সিকিউরিটি এই স্কলারশিপের আন্ডারে মেইনলি কতটা ইউনিভার্সিটিতে দিচ্ছে এই বিষয়টাও খেয়াল করবেন। যদি এমন হয় যে মিনিমাম প্রতিটা ইউনিভার্সিটিতেই সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টটা আছে বা সাবজেক্টটা আছে, তাহলে ওটা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিবেন। কেননা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সাবজেক্ট ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু সিট থাকে, যেগুলোতে অ্যাপ্লিকেশন করলে আপনার অবশ্যই একটু সহজ হয়। যে সাবজেক্ট অনুযায়ী আরেকটা বিষয় যেটা খেয়াল করবেন, যারা বিজনেস রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেন, বিজনেস রিলেটেড সাবজেক্টে তেমন একটা প্রবলেম হয় না, বাট আপনারা চাইবেন যে সাবজেক্টগুলো অবশ্য ম্যাথ যদি না করে, অনেকের ক্ষেত্রে একটু প্রবলেম হয় যে আপনার বিজনেস রিলেটেড সাবজেক্ট না, আপনি পরিণতি নিয়ে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছেন, আপনি চাচ্ছেন যে এখন ইকোনমিক্সে শিফট হতে। দেখেন, আপনার মেজর ছিল পরিণতি, বাট এখন আপনি ইকোনমিক্সে যাচ্ছেন। এই বিষয়টা ওনাদের কাছে কি হয় যে ওনারা হয়তো বা বুঝতে একটু সমস্যা হয়। আপনার স্কলারশিপ কমিটি যারা আছেন, যারা আপনার প্রোফাইলটা দেখবেন এবং প্রোফাইলটা ঘাঁটবেন, তাদের কাছে যদি 0.001%ও মনে হয় যে প্রোফাইলে সমস্যা আছে, ওনারা আপনাকে স্কলারশিপটি দিবে না। দ্যাটস ওয়াই আপনি চাইবেন যে আপনার প্রোফাইল অনুযায়ী প্রত্যেকটা কাজ কমপ্লিট করার জন্য। এবার আসি সর্বলাস্ট যে ওয়েটা, সেটা কি হতে পারে।
হয়তোবা এই বইটা বাংলাদেশের বলতে পারি যে 80% স্টুডেন্টই ফলো করেন না, বা যারা অ্যাপ্লিকেশন করাচ্ছেন তারাও ফলো করে না। যদিও যারা যে সকল এজেন্সি বা আমাদের মতন যারা আছেন, যারা আপনাদেরকে অ্যাপ্লিকেশনে হেল্প করতেছেন, এই কাজটি আমাদের না, এই কাজটি পুরোটাই আপনাদের। সেটি হচ্ছে স্কলারশিপ কমিটির সাথে সম্পর্ক তৈরি করা। এখন কথা হতে পারে যে ভাইয়া, স্কলারশিপ কমিটির সাথে সম্পর্ক কিভাবে তৈরি করব। আপনি ইরাকে আসতে চান। ইরাকের আমি যে ইউনিভার্সিটিতে আছি এটা মসুল ইউনিভার্সিটি বলা হয়। মসুল ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করবেন, বা মসুল ইউনিভার্সিটি থেকে আপনি স্কলারশিপটি পাইছেন। এখন আপনার কাজটা কি হবে, ভিসা আসা পর্যন্ত যেটা হবে, মসুল ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যিনি আছেন বা ফরেন স্টুডেন্টদের যিনি দায়িত্ব পালন করতেছেন, তার সাথে যেভাবেই হোক যোগাযোগ করা। যারা অ্যাডমিশন পোর্টালে কাজ করেন সেই সমস্ত মানুষগুলোই পারবে আপনার ভিসাটি সার্ভ করতে। বা ইউনিভার্সিটি অনেক জটিলতা থাকে বা অনেকগুলো কাজ থাকে, বাট আপনি যদি আগে থেকেই তাদেরকে অ্যাপ্লিকেশন করে রাখেন যে স্যার আমি এই বছর অ্যাপ্লিকেশন করছি এবং আপনার ইউনিভার্সিটি থেকে আমাকে সিলেকশন দিয়েছেন, সো এই হচ্ছে আমার প্রোফাইল, পরবর্তী আমার কাজগুলো কি হতে পারে। বা আপনি কোশ্চেন করতে পারেন যে আমি তো বাংলাদেশ থেকে যাব, তো বাংলাদেশ থেকে আপনার এই কান্ট্রিতে যাওয়া কতটুকু সেভ মনে হতে পারে। বা আপনি কোশ্চেন করতে পারেন যে এই সাবজেক্টে তো স্যার আমি যাচ্ছি, সো বাংলাদেশ থেকে তো আমি যাব একবার 4 বছরের জন্য, সো আমার কি ধরনের নোটস নিয়ে যাওয়াটা বেটার হবে। সো ওনাদেরকে ক্যাজুয়ালি যে সকল কোশ্চেনগুলো আছেন এগুলো টুকটাক করতে থাকবেন। এতে কি হয়, আপনার প্রতি তাদের একটা পজিটিভ ফিডব্যাক আসে যে না, এই স্টুডেন্টটা হয়তো বা আমার ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্যই চিন্তা করতেছে। বাট আমরা কি করি যে আমরা কোনোভাবে অ্যাপ্লিকেশন করতে পারলেই হয়েছে, পরবর্তীতে কি হবে না হবে এগুলো নিয়ে আমাদের তেমন একটা চিন্তা থাকে না। দ্যাটস ওয়াই আপনারা যদি এই 3টা প্রিন্সিপাল মানতে পারেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ডকুমেন্ট, দ্বিতীয় বিষয় ইউনিভার্সিটি, কান্ট্রি অ্যান্ড সাবজেক্ট সিলেক্ট, অ্যান্ড লাস্ট হচ্ছে প্রফেসর ফান্ড ম্যানেজ, হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে সম্পর্ক বজায় রাখা। এই 3টে স্টেপ যদি কেউ ব্যাচেলরের জন্য কমপ্লিট করতে পারেন, আশা করি আপনাদের স্কলারশিপটি আসতে পারে।